আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের দেশের সিনারিও অনুযায়ী আমরা যে বিজনেস করি এবং মেইনলি বিজনেসটা যে ফেইল হয়, এটা কেন হয়? এটার স্টার্টিং পয়েন্ট এবং মিডল পয়েন্টে কি জিনিস আমরা আসলে করি যেটার কারণে বিজনেসটা ফেইল হয়, এইটা নিয়ে আজকে কথা বলব। ফার্স্টে আসি বিজনেসটা শুরুর দিকে আসলে আমরা কি প্রবলেমটা করি যেটার কারণে আমার এই ফেইলিং এর চান্সটা বেড়ে যায়। সেটা হলো ধরেন আমাদের দেশের সিনারিওতে আমাদের ইনকামের যে একটা রিকোয়ারমেন্ট আসে সেটা কিন্তু বিটুইন 20 to 30 এজ এর মধ্যেই এই রিকোয়ারমেন্টটা চলে আসে। বাট গিভেন আমাদের এডুকেশনাল সিস্টেম আমরা কিন্তু চাইলেই 20 বছরের পরেই আমরা একটা কাজ শুরু করে দিতে পারি না। কারণ পড়ালেখা শেষ করতে করতে অনেকের 24-25 বছর লেগে যাচ্ছে এবং ইন বিটুইন আমাদের কোনো এক্সপেরিয়েন্সই নাই। সো যেটা হয় যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন, সেক্ষেত্রে আমরা কি করি, একটা সিগনিফিকেন্ট মানুষ কিন্তু তারা বিদেশে পাড়ি জমায়। দিস ইজ এ ডিফারেন্ট কেস, যেহেতু আমরা এখানে বিজনেসের কথা বলতেছি। সো বিজনেসের ক্ষেত্রে যে পার্সনটা বিজনেস করতে চাচ্ছে সে দেখা গেছে যে ফ্যামিলির কাছে একটা টাকা ক্লেম করে, অথবা ফ্যামিলিও চাচ্ছে যে যেহেতু সে ইনকাম করতে চাচ্ছে তাকে একটা সুযোগ দেওয়া হোক, তাকে একটা সার্টেন অ্যামাউন্ট, ধরেন 5 লাখ 10 লাখ টাকা একটা অ্যামাউন্ট দিয়ে বলে ওকে ইউ গিভ ইট এ ট্রাই এবং তোমার বিজনেস তুমি করতে পারো। এখানে যে জিনিসটা আসলে মিসিং, যে আমরা যখন বিজনেসটা করতে চাই আমরা কি আমাদের প্রিপারেশনটা নিচ্ছি কিনা, আমরা কি ওই বিজনেস নিয়ে যথেষ্ট নলেজ নিচ্ছি কিনা, এটার যে এক্সপিরিয়েন্স গ্যাদার করা দরকার সেটা করতেছি কিনা, ওই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের সোসাইটিতে আমাদের যে টোটাল সোশ্যাল বা ইকোনমিক সিস্টেমটা এখানের মধ্যে এই ব্যাপারটাকে যথেষ্ট প্রায়োরিটি দেওয়া হয় না। দেখা গেছে যে আমার প্যারেন্টস হিসেবে আমার দরকার, আমার ছেলে চাইছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, আমি দিয়ে দিলাম এবং সে ওইটা নিয়ে তার একটা বিজনেসে ট্রাই করা দরকার। সেও ভাবে যে ঠিক আছে ফ্যামিলি আমাকে চাপ দিচ্ছে, আমি একটা বিজনেস করি, ওয়েদার ইটস ওয়ার্কস অর নট, আমি আমার অ্যাটেম্প্ট নিছি এটলিস্ট, এটা বলতে পারবো। সো ওই যে দায় ছাড়া মেন্টালিটির কারণে দেখা গেছে যে বিজনেসের যে টোটাল প্রিপারেশনের ব্যাপারটা এটা স্কিপ হয়ে যায়। যারা বিজনেসটাকে সাকসেস করে ওদের স্টোরিটা যদি দেখেন, বেশিরভাগ পার্সনই স্টার্টিং পয়েন্টে সে নিজেই যায় বিজনেসে ইনভলভ হয় না। সে কি করে, হয়তো কোনো এক জায়গায় কাজ করে অথবা সামহাও সে ছোটখাটো বিভিন্ন প্রজেক্ট আকারে কাজ করে, সে একটা এক্সপিরিয়েন্স গেইন করে, দেন অনলি সে এই ব্যাপারটাতে বিজনেস আকারে সেটাকে কনভার্ট করতে চায়। সো আমরা যদি আসলে কোনো প্রিপারেশন ছাড়া বিজনেস করতে চাই, এটা খুবই নর্মাল যে আমার শুরুর দিকের বিজনেসটা সাকসেস হওয়ার চান্সেস কম। কারণ আমি কোন জায়গা থেকে সোর্সিং করব, আমি একটা প্রোডাক্টের স্ট্যান্ডার্ড যে আপনার বেঞ্চমার্ক যে প্রাইস, এটাই তো আমি জানি না। আমি কেনার সময় লস খাবো, আমি হয়তো যেখানে আপনার 10 টাকা খরচ করা দরকার সেখানে আমি হয়তো 50 টাকা খরচ করে আমি জিনিসগুলো ম্যানেজ করতেছি। সো এইভাবে দেখা যায় যে শুরুর দিকেই আমার এখানে একটা বিশাল এভারেজ চলে আসে। সো লেটস এজিউম যে আমার এই টাইপের হয়তো কিছু একটা এক্সপিরিয়েন্স আমার আছে, ওই পার্টটা হয়তো আমি সামহাও ওভারকাম করে আমি বিজনেস আগাইছি। দেন কি হয়, মানে মিডল পয়েন্ট আসলে কি হয়, কি প্রবলেম গুলো হয় যেটার কারণে আমার বিজনেস ফেইল হচ্ছে। সো আমি হয়তো দেখা গেছে যে প্রথম 6 মাস মধ্যে আমার ফ্যামিলির ক্যাপাসিটি আছে, আমি বিজনেসে টাকা ইনজেক্ট করতেছি, আমার লস হইলেও ওইটা আমি ম্যানেজ করতেছি, আমি সার্ভাইভ করে গেছি ফার্স্ট 6 মান্থ, এবং কিছু ক্ষেত্রে হয়তো আমার বিজনেস ভালোও করতেছে। এখানে আমাদের সোশ্যাল ইকোনমিক সিস্টেমের মধ্যে যে ট্র্যাপটার মধ্যে আমরা পড়ি, বিজনেসের যখন একটা সার্টেন এজ হয়, ধরেন আমি বলবো যে বছর খানেক অথবা 3 বছর, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্কিম থাকে। সো বিশেষ করে ব্যাংক গুলা ওরা কাইন্ড অফ আপনাকে এসে মোটিভেট করবে, ওকে সো আপনি বিজনেস দিচ্ছেন, আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার বিজনেসের বয়স এতদিন হয়েছে, ওকে আপনি একটা লোন নিতে পারেন। এবং মানুষ বুঝে না বুঝে এই লোনটা সে অনেক সময় নিয়ে ফেলে। এবং যদি আপনারা হিস্ট্রিটা দেখেন বা স্টোরিটা দেখেন, যারা ফেল করছে এদের ক্ষেত্রে জিনিসটা দেখবেন যে যারা লোন নিচ্ছে এট ওয়ান পয়েন্ট এটা মাল্টিপ্লাই হইতে থাকে। কারণ একজন সে 3 লাখ বা 5 লাখ টাকার একটা লোন শুরুতে নিছে, সে ওভার দ্য 2-3 ইয়ার্স অর 5 ইয়ার্স সে ওই লোনটা সেটেলমেন্টের চাইতে বেশি লোনটাকে মাল্টিপ্লাই করা শুরু করে। মানে এক জায়গা থেকে লোন নিচ্ছে 3 লাখ, তার তো সেকেন্ড আরেকটা অপশন রেডি হয়ে গেছে, সে ওই লোনটা সেটেল করার জন্য আরেক জায়গা থেকে লোন নিচ্ছে এবং সে ওইভাবে করে লোনটা সেটেল করার চেষ্টা করে, দিয়ে একটা সাইকেলের মধ্যে সে 3-4 বছর কাটাই ফেলে। দিয়ে দেখা যায় যে শুরুতে হয়তো সে 3 লাখ বা 5 লাখ নিছে, এটা এট ওয়ান পয়েন্ট হয়তো 20 লাখ হয়ে গেছে এবং তার বিজনেসের ক্যাপিটাল আর সে ধরে রাখতে পারতেছে না। কন্টিনিউয়াস তার কাছে মনে হচ্ছে যে একটা ক্যাপিটাল ক্রাইসিস, আমার টাকা আরো ইনজেক্ট করা দরকার, আমি এখন ফ্রেন্ডস সার্কেল, আমার ফ্যামিলি মেম্বার্স যার কাছ থেকে পাই তার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার মাসের শেষে আমার যে লোন ইনস্টলমেন্টের যে একটা কি থাকে প্রেশার থাকে সেটা আমার ডিল করতে হবে, ওইভাবে করে একটা ট্র্যাপে পড়ে যায়। সো আমি আজকে শুধু প্রবলেমের কথাগুলোই বলতেছি, নেক্সট আরেকটা এপিসোড করবো আমি এই প্রবলেমগুলো হয়তো আমরা কিভাবে সলভ করতে পারতাম সেটা নিয়ে। এখানে যে পয়েন্টটা যেটা বলতেছে আমরা লোন নিচ্ছি, আচ্ছা লোন নিলেই কি বিজনেস ফেল হয়ে যায়? ব্যাপারটা কিন্তু এরকম না। যারা যা বড় বড় কোম্পানি আছে তারা লোন নিচ্ছে, তারা কেন ফেল হচ্ছে না? এখানে হলো আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে একটা ক্যাপাসিটি বা আন্ডারস্ট্যান্ডিং, এটাতে একটা যথেষ্ট গ্যাপ আছে। যেটা বললাম, আমরা ফ্রেশ বিজনেস স্টার্ট করছি, ফার্স্টে তো আমার প্রোডাক্ট নলেজই নাই, তারপর ধরেন হয়তো প্রোডাক্ট নলেজ আমি সামহাউ ম্যানেজ করছি, 2-4 মাস স্ট্রাগল করে একটা নলেজ আমি গেইন করছি, বাট ফাইন্যান্সিয়াল যে ম্যানেজমেন্টের যে একটা ব্যাপার সেটা আমাদের সোসাইটিতে একটু
একটু আপনাকে চাপায় ধরে রাখা হয়, কারণ আপনার সোশ্যাল অনেক এক্সপেন্স বার্ডেন আপনার থাকবে, আপনার বিজনেস ম্যানেজমেন্টের একটা বার্ডেন থাকবে। দেন আপনার যদি এইরকম ভাবে লোনে ঢুকে যান, তখন দেখা গেছে যে আপনার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস এর কারণে এই টাকাগুলা বিজনেসে ইউজ না হয়ে হয়তো অন্য পারপাসে ব্যবহার হয়ে যায়। ফর এক্সাম্পল ধরেন যার বিজনেস ওয়েল এন্ড গুড চলতেছিল, তার বিজনেসের ধরেন সাপোজ 5 লাখ টাকার ক্যাপিটাল ছিল, সে ওই ক্যাপিটাল দিয়ে সে বিজনেস রোল আউট করতেছে, হঠাৎ করে তার বিজনেসে 3 লাখ টাকার ক্যাশ আসছে আনপ্ল্যান্ড, মানে তার এটা হয়তো দরকার ছিল না, সে জাস্ট একটা লোন নিছে। এখন এই টাকাটা সে কি করবে? সে হয়তো দেখা গেছে নিজের একটা বাইকের শখ ছিল, সে ওইটা বাইকের কাজে হয়তো লাগাই ফেলছে, কেউ জায়গা কিনে ফেলছে, কেউ আপনার সামহাও একটা এক্সপেন্স সে করে ফেলে, মানে টাকাটা না বিজনেসে হয়তো সে ইনজেক্টই করে দেয়, এরকমও হয়। আমি টাকাটা নিয়ে আমার মতো করে আমি খরচ করে ফেলছি। যারা একটু সিনিয়র, যারা দেখা গেছে আপনার বাচ্চা কাচ্চার জন্য খরচ করছে, অথবা কেউ নিজের বিয়ের জন্য খরচ করছে। তো এভাবে করে দেখা যায় যে আমার বিজনেসের যদি ক্যাপিটালও ইনজেক্ট হইতো, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিজনেসটা কিছুদিন আরো বেটার সার্ভাইভ করতো। বাট আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ওইভাবে অনেক সময় করি না, সো দেখা গেছে এই টাকাটা আমার বিজনেস থেকে আউট হয়ে যায়। সো তখন আলটিমেটলি আমার বিজনেসের তো একটা মান্থলি ক্যাশ ফ্লোর একটা ব্যাপার থাকে, যে আমার প্রতি মাস শেষে আমার হাতে ক্যাশ 60-70 হাজার টাকা টিকতেছে। এখন আগে আমি 60-70 হাজার টাকা দিয়ে শুধু আমার ফ্যামিলি এক্সপেন্স বা এগুলো মেনটেনেন্স করতাম। এখন হঠাৎ করে যখন আমার এই 60-70 হাজার টাকার সাথে একটা ইনস্টলমেন্ট এসে যুক্ত হচ্ছে, তখন দেখা গেছে যে এইখানে আমরা ক্যাশ সাইকেলে একটা ট্র্যাপে পড়ে যাই শুরুতেই। তো এটা আমরা ফিল করতে করতেও 4-5 মাস 1 বছর একটা সময় লেগে যায়। আর যতদিন এটা আমরা ফিল করি, ততদিন আমার ক্যাপিটাল শর্টেজও বাড়ে, আর উল্টো দিকে আমার লোনের জায়গায় লোন থেকেই যাচ্ছে। তখন এই এট দিস মোমেন্ট মানুষ হলো ওই যে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে লোন নিয়ে চায় যে ব্যাপারটাকে সেটেল করতে। এবং এটা দিন শেষে যায় এন্ড হচ্ছে এমন ভাবে যে আমার 5 বছর পরে হয়তো কেউ যদি জায়গা জমি থাকে, সে জায়গা জমি বিক্রি করে লোনটাকে সেটেল করতেছে, অথবা কেউ একজন যে সে বিজনেসটাকেও ক্লোজ করতেছে, পাশাপাশি সে মানে কোনো একভাবে টাকা ম্যানেজ করে ওই লোনটাকে সেটেল করে তার ওই জার্নিটা ওইখানে ক্লোজ হয়ে যাচ্ছে। সো এটা ইন শর্ট মানে আমি আমাদের কনটেক্সটে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, এবং নেক্সট ইনশাল্লাহ এই যে সিচুয়েশন গুলো ওভারকাম করার জন্য আমরা কিভাবে প্ল্যান করতে পারি এই সিনারিও বেসই আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।